প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন। বিস্তারিত জানাচ্ছি দৈনিক ইফতেফাকের পক্ষ থেকে। এখানে দৈনিক ইফতেফাক এ বিষয়ে চমৎকার একটি নিউজ প্রকাশ করেছে। এদিক সেদিক না তাকিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে একটি নতুন ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে এখানে দৈনিক ইফতেফাক এই খবরের শিরোনাম করেছে, দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর। মূল খবরে বলা হচ্ছে, রেলপথকে আরও নিরাপদ, আধুনিক ও পরিবেশ বান্ধব করতে দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ উন্নয়নে একাধিক মেগা প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও নিরাপদ করতে প্রধান রুটে ইলেকট্রনিক ট্রানজ্যাকশন বা বৈদ্যুতিক ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার 17 জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লা 10 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সড়ক ও রেল যোগাযোগ উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে। মহাসড়কে পর্যায়ক্রমে এক্সপ্রেসওয়ে, গ্রিড ও মাল্টি মোডাল পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি ওভারলোড নিয়ন্ত্রণে স্মার্ট মনিটরিং ও এক্সেস লোড নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হবে। তিনি আরও জানান, রাজধানী ঢাকার যানজট কমাতে রিং রোড ও রেডিয়াল রোড নেটওয়ার্ক নির্মাণ করা হচ্ছে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, দ্বিতীয় যমুনা সেতু এবং পাটুরিয়া দৌলতিয়া এলাকায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনাও প্রতিক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশ রেলওয়েকে জাতীয় পরিবহন ব্যবস্থার প্রধান ভিত্তি হিসেবে গড়ে তুলতে 2045 সাল পর্যন্ত 3 ধাপে 24টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের সব রেলপথকে পর্যায়ক্রমে ডুয়েল গেজে রূপান্তর করা হবে, যাতে যাত্রী ও পরিবহন আরও সহজ হয়। রেলের ক্ষমতা বাড়াতে আগামী বছরগুলোতে আন্তনগর ও কমিউটার ট্রেনের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দারুণ দারুণ দারুণ। এইটা যদি হয় তাহলে আমাদের বাংলাদেশের পরিবহন সেক্টরটা অনেকটাই শৃঙ্খলায় ফিরে আসবে। আমরা বৈদ্যুতিক ট্রেন ভারতে দেখেছি, এমনকি চীন তো আসলে বুলেট ট্রেনের জগতে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে। সেকেন্ডে আমরা দেখেছি, ধরেন আপনি চট্টগ্রাম থেকে ঢাকা আসবেন, সেই দূরত্বটা যদি নর্মালি হয় ধরেন 5 ঘন্টা, সাধারণত ধরেন 5 ঘন্টা লাগে ঢাকা থেকে চট্টগ্রামের ট্রেনে, সেই সময়টা যদি আধা ঘন্টা কিংবা 1 ঘন্টায় নেমে আসে, তাহলে তো এটা আমাদের জন্য অনেক অনেক বেশি ভালো হবে। প্রথমত বৈদ্যুতিক ট্রেন, এরপর যদি বুলেট ট্রেনের ব্যবস্থাটা করা যায়, এটা আমাদের বাংলাদেশের পরিবহন সেক্টরে দারুণ একটা ব্যাপার হবে। পাশাপাশি যে রেলপথগুলো আছে, পুরনো যে রেলপথগুলো আছে, এগুলোকে অবশ্যই আধুনিকায়ন করতে হবে। আমরা বিগত দিনে দেখেছি রেলপথগুলো ভঙ্গুর অবস্থায় আছে, এগুলোকে আধুনিকায়ন করা না পর্যন্ত আমার মনে হয় বৈদ্যুতিক ট্রেন কিংবা অন্যান্য ট্রেনগুলো নামানোর আগে এগুলোকে আধুনিকায়ন করা উচিত। কারণ অনেক জায়গায় রেল লাইনের যে লাইনটা সেইভাবে কাঁপাকাঁপি করে, কিছু কিছু জায়গায় নাট বল্টুগুলো লুজ হয়ে আছে, নানাভাবে আমরা দুর্ঘটনা ঘটতে দেখেছি। সো সেই জায়গা থেকে আমি সরকারের কাছে আহ্বান জানাবো, রেল লাইনগুলো অনেকগুলো করেন, যাতে কোনো ট্রেনকে একটি সিগন্যালের জন্য দাঁড়িয়ে থাকতে না হয়। ট্রেন যেন এক লাইনে যাচ্ছে তো যাচ্ছে, এরকম একটা ব্যবস্থা করেন। প্রয়োজনে 3-4টা করে লাইন করেন, একটা দিয়ে যাবে, একটা দিয়ে আসবে, আরেকটা মাঝামাঝি থাকবে লোকাল ট্রেনগুলো চলার জন্য। ভাই, সুযোগ থাকলে, পরিকল্পনার ইচ্ছা থাকলে অনেকভাবেই করা যায়। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে দেশ পৌঁছতে যাচ্ছে বা দেশ হতে যাচ্ছে বৈদ্যুতিক ট্রেনের জগৎ। সো এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন, আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।